আজকে কোরআনের মতো মহা নিয়ামত আমাদের কাছে থাকার পরেও আজকে বিশ্ববাসী অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, মানবতা বিরোধী কাজের দিকে ধাবিত হচ্ছে। এই যে পৃথিবীতে যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এটার মূল কারণ হলো বিশ্ববাসী কর্তৃক কোরআনকে অবজ্ঞা করা, কোরআনকে অবহেলা করা, কোরআনকে পরিত্যাগ করা, কোরআনের শিক্ষাকে ধারণ না করা। 5টা বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সহ সারা বিশ্বের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, একটা সিদ্ধান্ত নেন যে 5 বছর আমরা সবাই শুধু কোরআনের চর্চা করবো এবং কোরআনের শিক্ষার আলোকে বিশ্বকে চালাবো। দেখেন বিশ্ব যদি বদলে না যায়, আবার আপনারা আগের জায়গায় চলে যাবে। একটা যুদ্ধ পৃথিবীতে হবে না, একটা মারামারিও হবে না। মানুষ মানুষের দিকে শুধু ফুল নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে, মানুষ মানুষকে আতিথেয়তা করবে, মানুষ মানুষের জন্য তার সবকিছুকে উজাড় করে দিবে। কোরআন সেই শিক্ষাই দেয়। আজকে ডোনাল্ড ট্রাম্প সাহেব করবার আগে মুসলিম বিশ্বের নেতাদেরকে বলবো যে আপনারা অন্তত কোরআনের অনুসারী হন, কোরআনের শিক্ষাকে সব জায়গায় ছড়িয়ে দেন। আমাদের বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা কোরআনকে সবার উপরে ধারণ করুন। শিক্ষা ব্যবস্থায় কোরআন ছড়িয়ে দেন, কোরআনের আলো ছড়িয়ে দেন। সংস্কৃতিতে কোরআনের সিদ্ধান্ত নেন। এমন কোন সাংস্কৃতিক কার্যক্রম করব না যেটা কোরআন আমাদেরকে অনুমোদন দেয় না, হাদিস যেটা অনুমোদন দেয় না, আল্লাহ রাসূল যেটা অনুমোদন দেন না, এমন কোন কালচারাল ইভেন্ট আমরা করব না। এমন কোন শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, দিন নাই। ওই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষিত মানুষ উপহার দিবে, তারা সামগ্রিকভাবে মানুষের জন্য কল্যাণকর মানুষ হতে পারবে না। এজন্য আমরা চাই আমাদের এই ঢাকা শহরে আমরা যে কোটি কোটি মানুষ বসবাস করি, আমাদের সন্তানেরা কোরআনের আলোয় আলোকিত হোক। এজন্য এত লার্জ স্কেলে এত বড় কোরআনের প্রতিযোগিতার নিকট অতীতে কেউ আপনারা পেয়েছেন কিনা, দেখেছেন কিনা আমি জানি না। ঢাকা শহরের কোনো মাদ্রাসাকে আমরা বাদ দেইনি, কোনো মসলকের মাদ্রাসাকে আমরা বাদ দেইনি। সকল জায়গায় আমরা গিয়েছি এবং আমরা চেষ্টা করেছি সবাইকে অংশগ্রহণ করার জন্য। আপনাদের রিপোর্ট অনুযায়ী লক্ষাধিক ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় প্রতিযোগিতায় অংশ নিয়ে আজকে তারা টানাভিত্তিক প্রতিযোগিতায় এসেছে। এখান থেকে পরে তারা গ্র্যান্ড ফাইনালে তারা যাবে এবং আগামী 26শে সেপ্টেম্বর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঐতিহাসিক হাফিজ সাহেবদের সম্মেলনের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হবে এবং আকর্ষণীয় পুরস্কার এ যাবৎকালে কেউ এটা দিয়েছে বলে আমাদের জানা নাই। প্রথম প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক গ্রুপের প্রথম 3 জনকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে উমরা হজে পাঠানো হবে ইনশাআল্লাহ।